পাহাড়ে পরিবর্তন নাকি পুরনো শক্তির প্রত্যাবর্তন তা নিয়ে এডিসি ভোটে বাড়ছে রাজনৈতিক টানটান উত্তেজনা। বিজেপি মাথা লড়াইয়ে সরগরম পাহাড়ের রাজনীতি চলছে, রাজনৈতিক বিশ্লেষকদের নানা বিশ্লেষণ। এই মুহূর্তে সবার মধ্যে একটাই প্রশ্ন, পাহাড় এবার তুমি কার? পাহাড়ে ক্ষমতার পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তা নিয়ে এখন সর্বত্র জোর জল্পনা কল্পনা। আগামী 12 এপ্রিল রাজ্যের এডিসি ভোট এবং 17 এপ্রিল ফলাফল ঘোষণা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পাহাড়ে প্রচারে ঝড় তুলেছে। 21 এডিসির ক্ষমতা দখল করেছিল তিপ্রা মথা। এক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 15-র নিরিখে মথার দলে ছিল মোট 18টি আসন। এছাড়া বিজেপির দখলে ছিল 10। যে পাহাড় একটা সময় বামেদের অভিত্য দুর্গ, 21-এ তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে রাজ্য রাজনীতিতে বিজেপি এবং মথার শরিকি মিত্রতা থাকলেও এডিসিতে কিন্তু দুই শরিকের মধ্যে শুরু থেকেই ছিল চরম মতানৈক্য। তাতে বিজেপি এবং মথার মধ্যে দূরত্ব বাড়ে। এছাড়া শাসক গোষ্ঠীর প্রতিশ্রুতির খেলাপ চরম বিশৃঙ্খলা, লুটতরাজ। উপরন্তু মথার প্রতিষ্ঠাতা নেতার মাত্রাধিক চাপাচাপির রাজনীতির কারণে বিজেপির বিরক্তি অধিক বেড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। তাতে স্বাবলম্বী হতে বিজেপি পাহাড়ে নিজেদের সংগঠন মজবুত করতে উঠে পড়ে লাগে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার ভূমিকা চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী যেভাবে পাহাড় চষে বেরিয়ে দলীয় সংগঠন মজবুত করলেন এবং এখনো করছেন, তাতে মথার নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। এই অবস্থায় এডিসি ভোটের আগে মথা পাহাড়ে বেপরোয়াভাবে বিজেপি নেতাকর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ। যদিও এই হামলার ঘটনাকে মথার একাংশ নেতাকর্মী সমর্থকদের হতাশার কারণ বলে মুখ্যমন্ত্রী নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাহাড়ে মথা শিবিরে ব্যাপক ভাঙন ধরেছে এবং ক্রমশ আরো ভাঙছে। তাতেই আশঙ্কিত প্রদ্যুৎ কিশোরের দল এখন বেপরোয়া। এদিকে বিভিন্ন এডিসি এলাকায় মথার তাবর তাবর প্রভাবশালী নেতাদের বিজেপিতে সামিলের চেষ্টায় শাসক দল বিজেপি অনেকটাই সফল বলে মনে করা হচ্ছে। তাতেও মথা নেতৃত্বের এডিসি ভোটের আগে রাতের ঘুম উড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার মথার একজন হেভিওয়েট মন্ত্রী সহ একাধিক বিধায়ক ও দ্বিতীয় সারির বেশ কয়েকজন তাবর তাবর নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনার খবরেও কিন্তু মথা শিবিরে একমাত্র শীর্ষ নেতার কপালে চিন্তার বলিরেখার ভাঁজ চওড়া হয়েছে এবং এতে দলের নিচু স্তরের কর্মীদের উপর গুরুতর প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে 2026 এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রচেষ্টায় পাহাড়ে এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক শক্তির অভূতপূর্ব অভ্যুত্থান। এর জন্য অবশ্য দায় পুরোটাই যাচ্ছে মথার প্রতিষ্ঠাতা নেতা তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের কাঁধে। বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। মথা সুপ্রিমো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং মাত্রাধিক চাপাচাপির রাজনীতির কারণে বিরক্ত বিজেপি। এমনকি প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুতের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও পাহাড়ে ফেরি করে বিক্রির কৌশল রাজনীতির কারণে এখন মথা দিল্লির ন্যাক নজরে এবং ভোট রাজনীতির দৌড়ে ব্যাকফুটে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। উল্লেখ্য, এডিসির ভোট আসন সংখ্যা 28। এক্ষেত্রে বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছেছে। বিশেষ বিশেষ কেন্দ্রগুলিকে বেছে বেছে মেরামত করে ভোট প্রচার চালিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। উপরন্তু 2028 বিধানসভা নির্বাচনে পাহাড়ের মথার উপর আর ভরসা রাখতে রাজি নয় বিজেপি। সেই দৃষ্টিকোণ থেকে 26 এডিসি নির্বাচনকে বিজেপি 28 সেমিফাইনাল হিসেবে ধরে এগোচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন। আক্ষরিক অর্থে এবারে এডিসি ভোটের লড়াই রয়েছে বিজেপি, মথা, বামফ্রন্ট, কংগ্রেস এবং আইপিএফটি। তবে বিজেপি এবং মথার মধ্যে এবার মূল লড়াইটা হবে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু এই লড়াইয়ের মাঝখান দিয়ে বামেরা পাহাড়ে নিজেদের হারানো জমি ফিরে পেতে পারে বলেও একটা মহল সেই দৃষ্টিকোণ থেকে হিসেব নিকেশ করছেন। তবে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি জনজাতি ভোট কাটাকাটির কৌশলকে অবলম্বন করে এগোচ্ছে এমনও তথ্য কিন্তু উঠে আসছে। একাংশের দাবি বিজেপি পুরনো 10টি আসন ধরে রেখে নতুন আরো অন্তত 8টি আসন দখল করতে সমর্থ হবে। এক্ষেত্রে বিজেপি জনজাতি ভোট কাটাকাটির কৌশলকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে কোন দল কিভাবে কার ভোট কাটবে, বিজেপির রণকৌশল কি এবং এডিসিতে কারা ক্ষমতায় আসছে, এর হিসেব নিকেশ বিচার বিশ্লেষণের ভার রাজনৈতিক বিশেষজ্ঞরা সাধারণ মানুষের কাছে, বিশেষ করে পাহাড়বাসীর উপরেই ছাড়ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।